শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব নবম দশম গণিত 2026-এর পাঠ্য বই অনুসারে অধ্যায় 2 এর অনুশীলনী 2.2 এর 16 নং প্রশ্ন এবং তার সাথে আরো কিছু প্রশ্ন নিয়ে। তো দেখো, 16 নং প্রশ্ন বলেছে নিচের ফাংশনগুলোর লেখচিত্র অঙ্কন করো। এখানে যে ফাংশনটি দেওয়া আছে তা দেওয়া আছে এরকম, y is equal 3x plus 5। আমরা এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করব। তাহলে x এর কয়েকটি মানের জন্য, এখানে x কে স্বাধীন চলক ধরা হয়েছে, তাই x এর কয়েকটি মানের জন্য আমরা লেখচিত্রের স্থানাঙ্ক নির্ণয় করব y এর মান নির্ণয় করার মাধ্যমে। তাহলে দেখো, x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এটা x এবং এখানে হলো y। x এর মান আমরা মাইনাস প্লাস 0 যে কোনো মান নিতে পারি। তাহলে দেখো, আমরা যদি x এর মান -2 নেই, তাহলে এই যে আমাদের যে মূল ফাংশন রয়েছে, এখানে আমরা কি করব, x এর মান মূলত বসিয়ে দিব। x এর মান -2 হলে -2 × 3, 3 এর সাথে -2 গুণ করলে পাবো -6, তার সাথে 5 কি হবে, যোগ হবে, তাহলে কি হবে, -1। এবার যদি আমরা 0 নেই, তাহলে দেখো 0, 3 এর সাথে, এই যে 3 এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে 0 হয়ে যাবে, 0 এর সাথে 5 যোগ করলে হবে 5। আমরা নিতে পারি +2, +2 নিলে 3 দুগুণে 6, 6 এর সাথে 5 যোগ হলে হবে 11, যাকে আমরা লিখতে পারবো 11। এবং যদি আমরা -3 বসাই, তাহলে দেখো -3 নিলে 3 3 9 হবে, -9 + 5, -9 এর সাথে 5 যোগ করলে পাবো -4, তাহলে এখানে হবে -4। এরকম আমরা অসংখ্য মান নিয়ে লেখচিত্র অঙ্কন করতে পারি। তো এখন কি করব, এই বিন্দুগুলো ছক কাগজে বসাবো। বসানোর ফলে আমরা এই ফাংশনের লেখচিত্র পাবো। তাহলে দেখো, এই লেখচিত্রে আমরা কি করব, এখানে x অক্ষ এবং y অক্ষের নামকরণ করব। y অক্ষ এবং x অক্ষের নামকরণ করলাম, দেখো এরকম। এখন কি করব, বিন্দুগুলো ছক কাগজে আমরা বসাবো। দেখো, এখানে বিন্দু পেয়েছি 4টা বিন্দু, 4টা বিন্দু আমরা বসাবো। তাহলে লিখবো এরকম, ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরে, এখানে যে বিন্দুগুলো আমরা নির্ণয় করে রেখেছি, -2, -1, 0, 5, 2, 11 এবং -3, -4 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। প্রথম যে বিন্দুটা রয়েছে সেটা হলো -2, -1। আমরা বাম দিকে 2 ঘর এবং নিচের দিকে 1 ঘর যাব, তাহলে আমরা কি পেয়ে যাব, -2, -1 বিন্দুটি পাবো। এরপর রয়েছে 0, 5, মূল বিন্দু থেকে আমাদের সোজা 5 ঘর উপরে চলে যেতে হবে, এটাই পাবো আমরা 0, 5 বিন্দু। এরপর দেখো রয়েছে 2, 11, ডান দিকে 2 ঘর এবং উপরের দিকে যাব আমরা 11 ঘর, এইটা হলো 2, 11। লাস্ট যে বিন্দুটি রয়েছে -3, -4, তাহলে বাম দিকে 3 ঘর এবং নিচের দিকে আমরা যাব 4 ঘর, এই বিন্দুটি হলো -3, -4 বিন্দু। এখন কি করব, বিন্দুগুলো আমরা যোগ করব। দেখো, বিন্দুগুলো যোগ করে একটি সরলরেখা পাওয়া গেছে এবং এটাই হলো এই যে ফাংশনটি দেওয়া ছিল, প্রদত্ত ফাংশনের লেখচিত্র, যা একটি সরলরেখা। তাহলে বিন্দুগুলো যোগ করে একটি সরল রেখা পাওয়া গেল, যা y is equal 3x plus 5 ফাংশনের লেখচিত্র। এবার আলোচনা করব 16 নং প্রশ্নের খ নং প্রশ্ন নিয়ে। দেখো, এখানে বলেছে ফাংশনটির লেখচিত্র অঙ্কন করতে হবে। তো ফাংশনটি দেওয়া আছে x plus y is equal to, তাহলে কি করব, এখান থেকে আমরা লিখতে পারবো এরকম, y is equal to -x। তাহলে এই যে একটা সমীকরণ আমরা নতুন তৈরি করে নিলাম, এখানে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করতে পারবো, যা লেখচিত্রের বিন্দু পাবো আমরা। তাহলে কি লিখবো, x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করে লেখের কয়েকটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এখানে লিখবো x এবং এখানে লিখবো y। x এর 4টি মান আমরা এখানে ব্যবহার করব, 4টির অধিক মান ব্যবহার করার সুযোগ রয়েছে বা করা যাবে। শুরুতেই আমরা যদি -3 নেই, তাহলে দেখো কি হয়, -3 নিলে 2, তার সাথে -3 কি হবে, দেখো এই যে এরকম 2 -3, তাহলে পাবো 2 + 3, যার আউটপুটটা হলো +5, তাহলে পাবো কত, +5। যদি আমরা x এর মান 0 নিই, তাহলে দেখো 2 থেকে 0 বিয়োগ করলে পাবো 2। এবার যদি আমরা x এর মান 2 নিই, তাহলে দেখো কি হয়, 2 নিলে 2 - 2 is equal 0। যদি আমরা x এর মান 5 নেই, তাহলে কি হবে, x এর মান 5 নিলে 2 থেকে আমরা কি করব, 5 মাইনাস করব, 2 থেকে 5 মাইনাস করলে পাবো -3। এখন কি করব, এখন এই যে বিন্দুগুলো পেলাম,
এই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করব। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের এক ঘর সমান 1 একক ধরে -3.502 এই যে এই বিন্দুগুলো নিচ্ছি, দেখো এই যে প্রথমে নিয়েছি এটা, তারপর নিলাম এটা 02, এরপরটা দেখো রয়েছে 20 ও 5-3 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। দেখো এখানে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষটা চিহ্নিত করে নিচ্ছি, তোমরাও এইভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ চিহ্নিত করবে। এটা মূল বিন্দু, যেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে ছেদ করেছে এটাকে বলা হয় মূল বিন্দু। এখন কি করব, দেখো প্রথম বিন্দুটি রয়েছে আমাদের -3.5, এই -3.5 এর জন্য আমরা মূল বিন্দু থেকে 3 ঘর বামে আসব এবং 5 ঘর উপরে যাব। যেহেতু 5 রয়েছে প্লাস, এই জন্য ওয়াই এর মান প্লাস, আমাদেরকে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে যেতে হবে, এই জন্য 5 ঘর উপরের দিকে গেলে আমরা এই বিন্দুটি পেয়ে যাব। এই যে দেখো এই বিন্দুটি হলো -3.5 বিন্দু। এরপর দ্বিতীয় যে বিন্দুটি রয়েছে 02, তাহলে মূল বিন্দু থেকে আমাদের মাত্র 2 ঘর উপরে যেতে হবে, এইটা হলো 02। তৃতীয় বিন্দুটি রয়েছে 20, তাহলে 2 এর কথা বলেছে x এর মান 2, তাহলে x এর মান +2, আমরা জাস্ট মূল বিন্দু থেকে 2 ঘর ডানে যাব এবং 2 ঘর ডানে যাওয়ার পরে y এর মানের জন্য কিন্তু আমাদের উপর নিচে কোনো দিকে যাওয়া লাগবে না। কেন? কারণ y এর মানটা এবার 0, তাহলে এইটা হলো 20 বিন্দু। আর লাস্ট যে বিন্দুটি রয়েছে 5-3, x এর মান +5, 5 ঘর ডানে যাব, তারপর নিচে 3 ঘর যাব। কেন? y এর মান এক্ষেত্রে ঋণাত্মক, অর্থাৎ ঋণাত্মক দিকে আমাদের 3 ঘর যেতে হবে। এই যে দেখো এই বিন্দুটি হলো 5-3 বিন্দু। তাহলে এখন কি করব, বিন্দুগুলো যুক্ত করব। বিন্দুগুলো যুক্ত করলেই আমরা যে ফাংশনটি দেওয়া আছে এই ফাংশনের লেখচিত্র পেয়ে যাব। দেখো বিন্দুগুলো যোগ করা হয়েছে, যোগ করে উভয় দিকে বর্ধিত করা হয়েছে, এটা একটা সরল রেখা পাওয়া গেছে। এই সরল রেখাটি হলো x + y = 2 ফাংশনের লেখচিত্র। তাহলে বিন্দুগুলো যোগ করে প্রদত্ত ফাংশনের লেখচিত্র পাওয়া গেল, যা একটি সরল রেখা। এটি ছিল 16 এর খ নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব সৃজনশীল প্রশ্ন নিয়ে। এই নমুনা সৃজনশীল প্রশ্ন, এটা তোমাদের বইয়েরই একটা প্রশ্ন। দেখো এখানে বলেছে y = f(x) এবং এই f(x) যা দেওয়া আছে সেটা হলো 4x - 7 / 2x - 4। ক নং প্রশ্ন যেটা বলেছে f(-12) নির্ণয় করো। তাহলে দেখো f(x) দেওয়া আছে 4x - 7 / 2x - 4। অতএব কি করব, আমরা x এর পরিবর্তে -12 লিখে দিব। দেখো তাহলে যেখানে যেখানে x রয়েছে তার পরিবর্তে লিখব -12, তাহলে লবে লিখলাম। এবার হরে লিখব 2 × -12 - 4। তাহলে দেখো আউটপুটটা আমাদের কি আসে, 4 এর সাথে হাফ গুণ হবে, তাহলে 2 দ্বারা 4 কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, থাকবে 2, চিহ্ন হবে মাইনাস, যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে হাফের সাথে তাই -7, আর নিচে থাকবে অর্থাৎ হরে থাকবে 2 ভাগ হয়ে গেলে থাকবে -1 - 4। তাহলে দেখো এখানে লবে থাকবে -9, হরে থাকবে -5, আমরা লব হর থেকে মাইনাস ক্যান্সেল করতে পারি, অর্থাৎ -1 দ্বারা গুণ বা ভাগ যাই করো, থাকবে কি আমাদের 9/5। এটাই হলো ক নং প্রশ্নের সমাধান। নির্ণয় মান কত পেলাম, 9/5। এবার আলোচনা করব খ নং প্রশ্ন নিয়ে। দেখো এখানে খতে বলেছে f(x + 2 / f(x - 1) এর মান নির্ণয় করো। অত্যন্ত সহজ ব্যাপার। আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে ফাংশনটি লিখে নিব, f(x) = 4x - 7 / 2x - 4। অতএব যে রাশিটির মান আমাদের নির্ণয় করতে হবে এই রাশিটি আমরা তুলে নিব, f(x + 2 / f(x - 1)। দেখো এখানে কি হয়েছে, এখানে আমরা যে f(x) যেটা জানি এর সাথে 2 যোগ করতে হবে আর হরে এসে 1 মাইনাস করতে হবে। তাহলে দেখো f(x) এর পরিবর্তে আমরা লিখব 4x - 7 / 2x - 4 এবং 2 যোগ আছে, দেখো এই যে 2 যোগ করা হয়েছে, তাহলে এই রাশিটার সাথে আমরা 2 যোগ করে দিব। কি করেছি, জাস্ট f(x) এর জায়গাতে লিখেছি 4x - 7 / 2x - 4 আর 2 এর সাথে যোগ, তাই যোগ লিখেছি। হরে এসেও আমাদের সেই কাজই করতে হবে, 4x - 7 লিখব / 2x - 4, এটা হলো f(x), এর থেকে 1 কি করব, মাইনাস। এখন লব হর উভয় জায়গাতেই আমাদের লসাগুর কাজ করতে হবে। লবে লসাগু হবে 2x - 4। 2x - 4 কে যদি 2x - 4 দ্বারা ভাগ করি 1 হয়, যা লবের সাথে অর্থাৎ 4x - 7 এর সাথে গুণ করলে 4x - 7ই থেকে যাবে। 1 গুণ করলে রাশির মানের কোনো পরিবর্তন হয় না। আর এদিকে দেখো 2 এর নিচেই কিন্তু একটা 1 আছে, সেই 1 দিয়ে যদি আমি লসাগুকে ভাগ করি পাবো 2x - 4,
যা ওই 2 সাথে গুণ হবে। 2 সাথে 2x - 4 কি হয়ে গেল? গুণ হয়ে গেল। সেম উপায়ে আমরা কি করব? এই হরেও লসাগু করব। হরেও লসাগু হবে 2x - 4। এক্ষেত্রেও প্রথম যে ভগ্নাংশটি রয়েছে, যদি এর হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করি, অর্থাৎ 2x - 4 দ্বারা 2x - 4 কে ভাগ করলে থাকবে 1। 1 লবের সাথে গুণ হবে, অর্থাৎ 4x - 7 এর সাথে 1 গুণ করলে আমরা 4x - 7 ই পাবো। এরপর দেখো একটা মাইনাস রয়েছে, -1। এখন এই 1 এর নিচে 1 চিন্তা করলে 1 দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি পাবো 2x - 4। এটা -1 এর সাথে কি হবে? গুণ হবে। তাহলে 2x - 4 কি থাকে দেখো, লবে থাকবে 4x - 7, 2 দ্বারা যদি গুণ করি তাহলে 4x - 8, লসাগুতে যেটা ছিল 2x - 4 থেকে যাবে। এরপর হরে এসে দেখো 4x - 7, -1 দ্বারা গুণ করলে পাবো 2x + 4, নিচে রয়েছে 2x - 4। এখন কি করব? এই রাশিটাকে আমরা সংক্ষিপ্ত করব, অর্থাৎ যোগ বিয়োগ করব। 4x যোগ করলে হবে 8x, তাহলে 8x - 15, 8 আর 7 যোগ করব, কেন? দুটোর চিহ্নই রয়েছে মাইনাস, তাই আমাদের ওটাকে যোগ করতে হবে, কিন্তু চিহ্ন হবে মাইনাস। এর নিচে রয়ে গেছে কত? হরে রয়ে গেছে 2x - 4। এবার মূল ভগ্নাংশের যে হরে আরো একটা ভগ্নাংশ রয়ে গেছে, সেটার কাজ করলে আমরা কি পাবো? দেখো, এই যে এখানে 4x থেকে 2x বাদ যাবে, থাকবে কি? 2x, এবং -7 আর কি রয়েছে? +4। -7 এর সাথে +4 করলে আমরা পাবো -3। হরে থাকবে 2x - 4। এখন কি করব? এদেরকে আমরা সরল ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে 8x - 15 ডিভাইডেড 2x - 4, এটাকে গুণ করে লিখলে এরকম লেখা যাবে 2x - 4 ডিভাইডেড 2x - 3। তাহলে আমাদের এই যে 2x - 4 এবং 2x - 4 কিন্তু ভাগ হয়ে যাবে, ওই অংশ থাকবে না, থেকে যাবে বাকি অংশটুকু, অর্থাৎ 8x - 15 ডিভাইডেড 2x - 3। এটা আমরা লিখব 8x - 15 ডিভাইডেড 2x - 3। নির্ণেয় মান 8x - 15 ডিভাইডেড 2x - 3। এটাই হলো সৃজনশীলের খ নং অংশের উত্তর। এখন সৃজনশীল প্রশ্নটির গ নং নিয়ে আলোচনা করব। এখানে বলেছে দেখাও যে f of y is equal x। দেখো, আমাদের ফাংশনটি দেওয়া আছে এরকম, f of x is equal 4x - 7 ডিভাইডেড 2x - 4। তাহলে আমরা কি করতে পারি? এখানে f of y কি হয় আমরা একটু বের করে রাখতে পারি। চলকটা পরিবর্তন করে দিলে দেখো কি হয়। যেখানে x ছিল সেখানে y হবে 4y - 7 ডিভাইডেড পাবো 2y - 4 পাবো। এটা হলো f of y এর মান পেলাম। এখন দেখো কি লেখা আছে, এখন এই উদ্দীপকে লেখা আছে y is equal f of x। এর অর্থ হলো y সমান আমরা কি লিখব? 4x - 7 ডিভাইডেড 2x - 4। এটাকে যদি আমরা r গুণন করি তাহলে y এর নিচে 1 চিন্তা করতে পারি। y গুণ হবে 2x - 4 এর সাথে, 2x - 4 এর সাথে y গুণ, আর 1 গুণ হবে 4x - 7 এর সাথে। তাহলে দেখো গুণ করলে কি হয়? গুণ করলে 2xy - 4y is equal 4x - 7 পাবো। এখন আমাদের উদ্দেশ্য রয়েছে x এর মান বের করা। এই জন্য x এর রাশিগুলোকে আমরা বাম পাশে রাখবো। 2xy - 4x, ডান পাশ থেকে 4x কে আমরা বাম পাশে নিয়ে আসছি, চিহ্ন পরিবর্তন হয়ে গেছে। আর এই যে বাম পাশে যে 4y ছিল বা আছে, এটাকে আমরা কোথায় নিয়ে যাব? ডান পাশে। ডান পাশে নিলে কি হবে? মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তাহলে 4y - 7 হলো। এখন কি করব? বাম পাশের অংশ থেকে দেখো x কমন যায়, তাহলে কি থাকবে? 2xy থেকে x কমন নিলে থাকবে 2y, আর 4x থেকে x কমন গেলে থাকবে 4। আর ডান পাশে কি হলো? ডান পাশে 4y - 7। এখন যদি আমরা এখান থেকে x এর মান বের করি তাহলে দেখো কি পাওয়া যাবে? 4y - 7 ডিভাইডেড 2y - 4। এখন এই যে শুরুতে আমি f of y সমান একটা কিছু বের করে রেখেছিলাম, দেখো এইটার দিকে তাকাও। এইটা আর x এর যে মানটা আসছে, মানটা দেখো সেম, তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারবো এখন f of y। তাহলে আমাদের দেখাতে বলেছিল কি? আমাদের দেখাতে বলেছিল f of y সমান x, f of y is equal x দেখানো হলো। এটাই ছিল সৃজনশীলের গ নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে। এখানে তোমাদের বইয়ে যে নমুনা উত্তর প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্তের, এই 6 নং প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। দেখো 6 কতে বলেছে সার্বিক সেট ইউ এর দুটি উপসেট এ ও বি হলে এ সংযোগ বি এর পূরক সেটকে ভেন চিত্রে অঙ্কনের মাধ্যমে চিহ্নিত করো। তাহলে দেখো এখানে সার্বিক সেটটাকে আমি কি করেছি? আয়তাকার ক্ষেত্র দ্বারা নির্দেশ করেছি, যাকে আমরা ইউ লিখব, এবং
এই যে পরস্পরছেদী দুইটি বৃত্তক্ষেত্র, একটা হলো এ এবং অপরটি হলো বি। তাহলে এ এবং বি এর সংযোগ সেট বলতে আমরা কোনটুকুকে বুঝি, তোমরা একটু ভালো করে খেয়াল করো, চিত্রে দেখলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো এ এবং বি এর সম্পূর্ণ অংশটুকু, এই যে যে দুটো বৃত্তক্ষেত্র রয়েছে এর পুরোটুকুই হলো এ সংযোগ বি। আর আমরা নির্ণয় করব এ সংযোগ বি এর পূরক সেট। এই অংশটা হলো এ সংযোগ বি, এই সেটটি হলো যেটা দেখালাম এখন এইটা। এখন আমরা দেখবো এ সংযোগ বি এর পূরক সেট কোনটা। দেখো আমি এবার অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি। এই যে কালো এই অংশটুকু, যেটুকু আমি এখন এই মাত্র আঁকছি, যে অংশটুকু, এইটুকু হলো এ সংযোগ বি এর পূরক সেট, অর্থাৎ এ আর বি সংযোগ বাদে যে অংশটুকু থেকে যাবে পুরো আয়তাকার ক্ষেত্রে বা ভেন ডায়াগ্রামের, এই পুরো অংশটি হলো এই যে কালো চিহ্নিত, কালো দ্বারা যে ছায়াচিত্র অঙ্কন করেছি, এই অংশটুকুই হলো এ সংযোগ বি এর পূরক সেট। অর্থাৎ এই সংযোগ বি কে কি করতে হবে, সার্বিক সেট থেকে বাদ দিতে হবে, তাহলে এটি হবে এই সংযোগ বি এর পূরক সেট। তাহলে লিখবো কি, এখানে আয়তাকার ক্ষেত্রটি দ্বারা সার্বিক সেট ইউ এবং দুইটি পরস্পরছেদী বৃত্তক্ষেত্র দ্বারা এ ও বি সেটকে চিহ্নিত করা হয়েছে। এখানে সবুজ কালি দ্বারা বা সবুজ রং দ্বারা যে ছায়াচিত্রটুকু দেখানো হয়েছে, এটা হলো এ সংযোগ বি এর, এবং এ সংযোগ বি এর পূরক সেটের অংশ দেখানো হয়েছে কালো গাঢ় চিহ্নিত অংশ দ্বারা, এবং কালো রঙের গাঢ় চিহ্নিত অংশ দ্বারা এ সংযোগ বি এর পূরক সেট চিহ্নিত করা হয়েছে। তোমরা পরীক্ষায় এরকম প্রশ্নের সমাধান করলে তোমরা শুধু পেন্সিল দিয়ে যে সেটটা চাই সেই সেটটাকে গাঢ় করে দেখিয়ে দিলেই তোমাদের হয়ে যাবে। এখানে আমি এ সংযোগ বি করলে কি হয় আর এ সংযোগ বি এর পূরক সেট বের করলে কি হয়, দুটো অংশই দেখিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এখন আলোচনা করব খ নং নিয়ে। খতে বলেছে 10 এবং 21 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট যথাক্রমে এ ও বি হলে দেখাও যে এ ইন্টারসেকশন বি একটি নিঃছেদ সেট। তাহলে দেখো আমরা শুরুতে কি করব, 10 কে উৎপাদকে ভাঙবো বা গুণনীয়কে ভাঙবো। দেখো কি হয়, 10 সমান আমরা লিখতে পারি 1 ইন্টু 10, এটা সমান লিখতে পারবো 2 ইন্টু 5, এর বাইরে আর কিছু লেখা সম্ভব নয়। এবং 21 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, এখানে 1 ইন্টু 21 লেখা যাবে, আর লেখা যাবে 3 ইন্টু 7। এখানে বলেছে যে মৌলিক গুণনীয়কের সেট এ ও বি। তাহলে যেহেতু এ হলো 10 এর মৌলিক গুণনীয়কের সেট, সেহেতু সেট এ সমান কি হবে, দেখো সেট এ ইজ ইকুয়াল, এই সেটের উপাদান আমরা পাবো অনলি 2 আর হলো কত 5। যেহেতু মৌলিক গুণনীয়কের কথা বলছে তাহলে 2 এবং 5 দুটোই মৌলিক সংখ্যা, এর জন্য এটা আসবে। এবং সেট বি বলেছে 21 এর মৌলিক গুণনীয়ক, তাহলে 21 এর যে গুণনীয়ক 4টি আছে এর মধ্যে মৌলিক গুণনীয়ক হলো 3 এবং 7, এই দুটি মৌলিক গুণনীয়ক। এখন বলেছে দেখাও যে এ ইন্টারসেকশন বি একটি নিঃছেদ সেট। অতএব কি করব, আমরা এ ইন্টারসেকশন বি বের করব, 2 5 ইন্টারসেকশন 3 7। দেখো এদেরকে ইন্টারসেকশন করলে আমরা আসলে কোনো কমন উপাদান পাবো না, তাহলে এর ফলাফলটা পাবো যে সেটটি, সেটা হলো একটা ফাঁকা সেট। যদি দুইটি সেটের সেট নির্ণয় করলে তার ফলাফলটা ফাঁকা সেট আসে, তাহলে সেই সেট দুটিকে পরস্পরের নিঃছেদ সেট বলা হয়। কেন? কারণ এদের মধ্যে কোনো কমন অংশ নেই, এদের ছেদ করলে কোনো সাধারণ অংশ পাওয়া যায় না, তাই এদেরকে নিঃছেদ সেট বলা হয়। যেহেতু এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল ফাঁকা সেট, সেহেতু এ ইন্টারসেকশন বি একটি নিঃছেদ সেট। এটি ছিল 6 এর খ নং প্রশ্নের সমাধান। এখন দেখো 6 এর গ, এখানে একটি ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, এবং এফ অফ এ ইজ ইকুয়াল 0 হলে এর মান নির্ণয় করতে হবে। গতে দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। অতএব এফ অফ এ ইজ ইকুয়াল 0 হলে তাহলে আমরা কি করব, এফ অফ এর মান বের করব। দেখো এক্স এর পরিবর্তে এ লিখলে পাবো এ কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 3 ইন্টু এ মাইনাস 1। যেখানে যেখানে এক্স ছিল তার পরিবর্তে কত লিখেছি, এ লিখেছি। অতএব এখন কি লেখা যাবে, দেখো এখানে আমরা লিখতে পারবো এফ অফ এ ইজ ইকুয়াল 0, তাহলে 0 বসিয়ে দিলাম। এ কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 1 বা 0 ইজ ইকুয়াল, দেখো এটা কিন্তু ডান পাশের অংশে একটা সূত্র হয়, এখানে এ কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস 3 ইন্টু এ ইন্টু 1 এর স্কোয়ার মাইনাস 1 কিউব। দেখো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, অর্থাৎ এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র হয়েছে এ মাইনাস 1 এর হোল কিউব। এ মাইনাস 1 হোল কিউব ইজ ইকুয়াল 0, বা ঘনমূল করলে এ মাইনাস
1 ইজ ইকুয়াল 0, অতএব কি পাবো, a ইজ ইকুয়াল 1 পাবো। এখানে কি করেছি, ঘনমূল, অতএব নির্ণয় a ইজ ইকুয়াল 1। এটাই হলো গ নং প্রশ্নের সমাধান। ঘ নং প্রশ্নে একটি সেট দেওয়া আছে, যে সেটের উপাদান এ, বি এবং সি, তিনটি উপাদান বলেছে। সেটের উপসেটগুলো নির্ণয় করো এবং তা থেকে প্রকৃত উপসেটগুলো লিখতে বলেছে। দেখো এ সেট থেকে আমরা কতগুলো উপসেট তৈরি করতে পারি এ সেটের উপাদানগুলো দিয়ে, তাহলে লিখি এরকম, এ সেটের উপসেট সমূহ। দেখো এখানে শুধু এ নিয়ে একটা সেট, শুধু বি উপাদান নিয়ে একটা সেট, শুধু সি উপাদান নিয়ে একটি সেট, এ এবং বি নিয়ে একটি সেট, এ এবং সি নিয়ে একটি সেট, বি এবং সি নিয়ে একটি সেট, এ, বি এবং সি নিয়ে একটি সেট, এবং সর্বশেষ হলো ফাঁকা সেট। ফাঁকা সেট সকল সেটেরই উপসেট। তাহলে এখানে আমরা 8টি উপসেট পেয়েছি। এর মধ্যে প্রকৃত উপসেট হবে একটি কম, অর্থাৎ নিজে বাদে বাকি সবগুলো উপসেটই প্রকৃত উপসেট। দেখো এখানে এই যে এ সেটের যে উপাদান, এই উপসেটটিরও সেম উপাদান, তাহলে এই উপসেটটি বাদে সবগুলোই প্রকৃত উপসেট। অতএব এ সেটের প্রকৃত উপসেট গুলো কি কি হবে, এ হবে, বি হবে, সি হবে, এ বি হবে, এ সি হবে, বি সি হবে এবং ফাঁকা সেট হবে। এই 7টি উপসেটই হলো এ সেটের প্রকৃত উপসেট। এটাই ছিল 6-এর ঘ নং প্রশ্নের সমাধান। এবং আজকে যতগুলো প্রশ্নের আলোচনা করার ইচ্ছা ছিল সবগুলো প্রশ্নের আলোচনা শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।